আসসালামু আলাইকুম, আমি নয়ন। ক্লিক টোন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটি প্রফেশনাল মানের সিভি ব্যাকগ্রাউন্ড এডিটিং করা যায়, কিভাবে প্রফেশনাল মানের যে কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ড এডিট করা যায়, চেঞ্জ করা যায়, বিভিন্ন ধরনের কালার কিভাবে অ্যাড করা যায়, সেটা আমি আজকের ভিডিওতে দেখাবো। আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন। চলুন শুরু করি। প্রথমেই আমরা পিক্সার্ট অ্যাপসটা ওপেন করে নিব। তো ওপেন করার পরে আমাদের যে প্রথম যে কাজটা, সেটা আমরা আমাদের যে কোনো একটা পিকচার সিলেক্ট করে নিব। ওকে, তো আমি এখানে একটা পিকচার সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করার পরে আমি চেহারার যে ফেসটা একটু কালো দেখাচ্ছে, আমি এটাকে জাস্ট একটু সুন্দর করব। এই জন্য আমি টুল অপশনে যাব, টুল অপশন থেকে অ্যাডজাস্টে যাব। অ্যাডজাস্ট থেকে এখানে ব্রাইটনেস আমি কিছুটা বাড়িয়ে দিব, কারণ একটু অ্যাডজাস্ট করে নেবেন আপনারা আপনাদের পিকচার অনুযায়ী। আমি এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি। আমি এখানে 28 রাখলাম। তারপর হাইলাইটস থেকে একটু বাড়িয়ে দিব, হ্যাঁ, আর শ্যাডো থেকে হালকা বাড়িয়ে দিলাম। আমি আবার এখান থেকে টুল অপশনে ক্লিক করব, এখান থেকে অ্যাডজাস্ট আবার ক্লিক করব। এখান থেকে আমি ব্রাইটনেস, হাইলাইট, শ্যাডো এই তিনটা অপশন নিয়ে একটু অ্যাডজাস্ট করে নিব। আপনারা আপনাদের মতো অ্যাডজাস্ট করে নেবেন, কারণ এখানে চেহারার যে কালার আর হাতের যে কালার সেটা একটু ডিফারেন্ট লাগতেছে, যার কারণে আমি একটু অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট করে নেওয়ার পরে এখানে দেখবেন যে বাম দিকে একটা আইকন আছে ইরেজার, ওইখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস সামনে আসবে। এখান থেকে দেখেন যখন ইনভার্টে ক্লিক করবেন চেঞ্জটা বুঝতে পারবেন। তো আমি রেস্টোরে ক্লিক করার পরে সাইজটাকে একটু কমিয়ে নেব, ব্রাশ সাইজটাকে। তো কমিয়ে নেওয়ার পরে আমি এখানে শুধু হাতের অংশটুকু চেঞ্জ করব, কারণ পুরোটা চেঞ্জ করে আমার দরকার নেই। ফেসের সাথে হাতের যেহেতু একটু ডিফারেন্ট, আমি তাই এখানে হাতের অংশটুকুতে জাস্ট চেঞ্জ আনবো। খেয়াল রাখবেন আপনারা আপনাদের পিকচারে যদি যেখানে যেখানে চেঞ্জ আসা প্রয়োজন, আপনারা সেখানে জাস্ট চেঞ্জ করবেন। আমি এখানে জাস্ট প্রসেসটা দেখাচ্ছি আসলে কিভাবে কাজটা করতে হয়। এখানে খুব নিখুঁতভাবে আপনারা করার চেষ্টা করবেন, জুম করে করে। ওকে, ব্রাশ সাইজটাকে একটু ছোট করে জুম করে করে আস্তে ধীরে সেটা করার চেষ্টা করবেন, একটু সময় লাগবে। আমি একটু এই কাজটি খুব দ্রুত করে নিচ্ছি যাতে ভিডিওতে আমাদের বড় না হয়ে যায়। ওকে, আমি এখান থেকে ওকে ক্লিক করে দিব। তো ওকে ক্লিক করে দেওয়ার পরে আমি ইফেক্ট অপশনে এখানে জাস্ট কয়েকটা ইফেক্ট অ্যাড করে নিব। এখানে এই যে দেখেন কালার যে ইফেক্ট আছে সেখানে ক্লিক করব। কালার রিপ্লেস যে ইফেক্ট আছে সেখানে ক্লিক করার পরে এরকম একটা সাইন আসবে। আমি ব্যাকগ্রাউন্ডে কোনো একটা অপশনে জাস্ট ক্লিক করব। এই যে দেখেন ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। এখন আপনারা আপনাদের যে কোনো ব্যাকগ্রাউন্ডের কালার যেটা দিতে চান এখান থেকে জাস্ট সেটা সেট করে নেবেন। আমি যেহেতু লাল অ্যাডজাস্ট করব, সেখানে আমি লাল ব্যাকগ্রাউন্ডে লাল দেওয়ার জন্য অ্যাডজাস্ট করে নিচ্ছি। তারপর এখানে উপরের দিকে ইরেজার অপশনে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ইরেজ অপশনে নিচে সিলেক্ট করবেন, কারণ আমাদের চেহারার মধ্যেও কিন্তু রেড কালারটা এসে পড়ছে। এই রেড কালার অপশনটা আমি দ্রুততার সহিত এখান থেকে রিমুভ করে দিচ্ছি, শুধু ফেস আর হাতের। ওকে, আর গেঞ্জের যে কালারটা আছে সোয়েটারের, তো এটা জাস্ট আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে দেওয়ার পরে এখান থেকে আবার ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পরে একটু ব্লার করে দিব আমি ব্যাকগ্রাউন্ডটা। ওকে, এখান থেকে আমি 9 রাখলাম, 5 রাখলাম। ওকে, 5 রাখলে বেটার হয়।
তো উপরে আমি দেখেন এই সাইনটা আছে ইরেজার, এখান থেকে ব্যাকগ্রাউন্ডে এখানে অপশনটা ক্লিক করেছি, কারণ ব্যাকগ্রাউন্ডে জাস্ট আমাদের ব্লারটা থাকবে। ওকে বাটনে ক্লিক করব, এটাকে আমরা এখন সেভ করব। বাম পাশে সেভ অপশনে ক্লিক করার পরে এটা আমরা পিএনজি হিসাবে সিলেক্ট করতে পারি।